আসসালামু আলাইকুম অডিয়েন্স, এইচএনএইচ গ্লোবাল পডকাস্টে আপনাদের স্বাগতম। আজ আমাদের সাথে উপস্থিত আছে তানজিলা ইশরাত আপু, কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, ইউডব্লিউএস লন্ডন ক্যাম্পাস। আপু, শুরুতে যদি আপনি আপনার ইন্ট্রোডাকশনটা বলতেন আমাদের স্টুডেন্টদের জন্য। থ্যাংক ইউ সো মাচ তানভীর ভাই। আমি তাজিনা ইশরাত, আমি ইউডব্লিউএস লন্ডন ক্যাম্পাসের জন্য কাজ করছি অ্যাজ এ সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে, অ্যান্ড আই এম দ্য টিম লিডার ফর বাংলাদেশ মার্কেট অ্যাজ ওয়েল. So I'm helping the students to recruit for UWS London campus from Bangladesh, and all the recruitment, admission, প্রত্যেকটা party Bangladesh regional office থেকে হয়ে থাকে. So we do have regional office as well in Bangladesh, which is located in Gulshan 1. So yeah, almost this is all the information. থ্যাংক ইউ আপু, আপনাকে স্বাগতম জানাচ্ছি আরো একবার আমাদের এইচএনএইচ গ্লোবাল এডুকেশন পক্ষ থেকে। আপনি জানেন এইচএনএইচ গ্লোবাল কাজ করছে ইউকে সহ আদার ডেস্টিনেশনের সাথে সাথে অবশ্যই, এবং আমাদের 3টি অফিস আছে। ঢাকার কর্পোরেট অফিসের সাথে সাথে আমাদের অফিস আছে সিলেট এবং বরিশাল। সো আমরা বাংলাদেশের সমস্ত স্টুডেন্টদেরকে হেল্প করে থাকি, বাট আমাদের অফিসের মাধ্যমে। এছাড়া আপনি জানেন যে আমরা কাজ করি স্টুডেন্টদের বেটারমেন্টের জন্য। আমরা কাজ করি ব্রিটিশ কাউন্সিলের সাথে একসাথে। সো যাতে আমরা বাংলাদেশ থেকে ক্রেডিবল স্টুডেন্টদেরকে সাপোর্ট দিতে পারি। শুরুতে আপু আমি একটা কোশ্চেন জানতে চাচ্ছি, বিকজ এই কোশ্চেনটা শুধু আমার না, এই কোশ্চেনটা বাংলাদেশের সমস্ত যারা স্টুডেন্ট আছে, যারা চিন্তা করছে বা প্ল্যান করছে বাইরে যাওয়ার জন্য, তাদের সকলেরই কোশ্চেন। সেটা হচ্ছে, ওয়াই আ স্টুডেন্ট মাস্ট চুজ ইউকে? ইউকে কেন, অন্য ডেস্টিনেশন না কেন? সো কিছু ডেফিনেটলি ফ্যাসিলিটিস তো আছে ইউকের জন্য, কারণ বাংলাদেশে একটা বড় কমিউনিটি আছে ইউকে তে। সো আপনি যদি বলতে চান যে এক একটা পার্ট আছে ইউকে ডেডিকেটেড স্টুডেন্টসটা, যেখানে বাংলাদেশের স্টুডেন্টরা বেশি করে যায়। সেকেন্ডলি হচ্ছে ইউকে মাস্টার্স গুলো শর্টার দেন টু আদার কান্ট্রিজ। সো 1 বছরের মাস্টার্স অনলি। সো আপনি যদি মাস্টার্স এ পড়তে চান ইউকে তে, আপনার 1 বছরের মধ্যে কমপ্লিট করে দেন গো ফর ইউর এমপ্লয়মেন্ট। যেখানে অন্যান্য কান্ট্রির ক্ষেত্রে কিন্তু আপনার মোটামুটি 18 মাস থেকে 2 বছর পর্যন্ত আপনার সময় লেগে যায় মাস্টার্স কমপ্লিট করতে। ইন টার্মস অফ আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম ইটস অনলি 3 ইয়ার্স। সো আপনি 3 বছরের মধ্যে আপনি ইন্ডাস্ট্রির জন্য রেডি হয়ে যাচ্ছে ফর ইউর নেক্সট ইনিশিয়াল স্টেজ ফর ইউর এমপ্লয়মেন্ট। থার্ডলি হচ্ছে টিউশন ফিস। ইন কম্পারিজন টু অস্ট্রেলিয়া, ইউএসএ অথবা কানাডা যদি দেখেন, ইউকে টিউশন ফিস ইজ মোর অ্যাফোর্ডেবল রাদার দেন এনি আদার কান্ট্রিজ। স্কলারশিপ খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশের স্টুডেন্টের জন্য। যদি আমি বিডব্লিউএস এর কথাই বলি, কারেন্টলি উই আর অফারিং আপ টু 40% স্কলারশিপ ফর বাংলাদেশি স্টুডেন্টস। সো হুইচ ইজ এ ভেরি গুড অ্যামাউন্ট অফ স্কলারশিপ টু অ্যাফোর্ড দ্য টিউশন ফিস। অ্যান্ড লাস্টলি ডেফিনেটলি ভিসা পার্ট, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। কারণ অন্যান্য কান্ট্রিজে দেখা যাচ্ছে যে আপনার ভিসা ডকুমেন্টেশন বলেন বা ফাইন্যান্সিয়াল ক্রাইটেরিয়া বলেন, এগুলো কিন্তু মিট করতে একটু ডিফিকাল্ট হয় বাংলাদেশের স্টুডেন্টদের জন্য। বাট ইউকে ক্ষেত্রে কিন্তু এটা খুবই একটা স্মুথ প্রসেস মেনটেন করে। তো এই অল দ্য অ্যাসপেক্টস ইজ ভেরি ইউজফুল ফর ইউকে হায়ার এডুকেশন। আচ্ছা আপু, ইউকেতে তো অনেক ইউনিভার্সিটি আছে, আমরা জানি 140 প্লাস ইউনিভার্সিটিতে আছে। তো একটা স্টুডেন্ট কেন ইউডব্লিউএস লন্ডন ক্যাম্পাসে যাবে, অন্য ইউনিভার্সিটি না কেন? So UWS actually it's a Scottish university. So mother campus is located in Scotland, but we do have total 5 campuses. So student has multiple options to choose the campus. And I'm with UWS London campus এর কথা বলি, London campus is located in the heart of London. So বাংলাদেশের স্টুডেন্টদের মধ্যে একটা ক্রেজি থাকে যে আমি লন্ডন পড়াশোনা করতে যাব। They don't know about the UK, so they know only London. সো এটা একটা ক্রাইটেরিয়া ইউডব্লিউএস এর অনেক পজিটিভ একটা জিনিস, যে স্টুডেন্ট কিন্তু লন্ডন বেস ইউনিভার্সিটিতে পড়তে যেতে পারছে। ইন টার্মস অফ টিউশন ফিস ইজ ভেরি রিজনেবল ফর বাংলাদেশি স্টুডেন্ট। So after the scholarship, it's under £11,000, which is a very good offer for the initial student. In terms of subject areas, we are offering tech-based courses, accounting, finance, and education, public administration, MBA, including different kind of undergrad program and PhD program. So all the aspects is very important for the students. And IELTS requirement যদি বলে থাকেন, IELTS is very reasonable, which is overall 6, no less than 5.5 for both undergrad and postgrad. So আমার মনে হয় এই অ্যাসপেক্টস তো স্টুডেন্টদেরকে ইন্সপায়ার করে টু অ্যাপ্লাই ফর ইউনিভার্সিটি। রিসেন্টলি আপু আমরা কিছু দেখতে পেয়েছি যে ইউকেভিআই সাম রেড ফ্ল্যাগস ফর ক্রেডিবল স্টুডেন্টস। আপনি যদি ইউকেভিআই বা বাংলাদেশের স্টুডেন্টদের জন্য যে ইস্যুস গুলো তৈরি হচ্ছে সেগুলো সম্পর্কে কিছু বলতেন, কিভাবে আমরা এই ইস্যুগুলোকে অ্যাভয়েড করতে পারি, বা বাংলাদেশের স্টুডেন্টরা কি খুব সহজে কিভাবে ইউকে ইউনিভার্সিটি গুলোকে প্রসিড করতে পারে? So currently the scenario is very difficult, honestly, for Bangladeshi students especially. Not for Bangladesh, it's all over the South Asia market. So UKBI is currently very concerned about the quality of the student alongside the quality of the agent as well.
So they have recently introduced the agent quality framework as well. তো এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি গুলাকে আসলে একটা ফ্ল্যাগ রেজ করা যে তোমরা আসলে কোন এজেন্টের সাথে কাজ করছো, এটা আসলে তাদের মানটা কেমন, তাদের সার্ভিসটা কেমন, এটা খুব ইম্পর্টেন্ট এখন। অ্যাপার্ট ফ্রম দ্যাট, স্টুডেন্টরা যখন ইউকে তে প্রসিড করছে অথবা আপনার যখন ইন্টারভিউ স্টেজে যাচ্ছে অথবা আপনার ইউকেবিআই ইন্টারভিউ স্টেজে যাচ্ছে, সো ইউকেবিআই জেনারেলি দেখতে চাই যে স্টুডেন্ট আসলে তার কোর্সটা নিয়ে আসলে খুবই ইন্টারেস্ট কিনা, তার ডেপথ নলেজটা কতটুকু, তার রিসার্চ কোন লেভেলের। জেনারেলি কনসালটিং তো আসলে চায় না, বিকজ আপনার দেখেন আপনি যদি যে কোনো কান্ট্রি চুজ করেন, আপনি যদি জেনারিক অ্যান্সার দেন উইচ ইজ অ্যাপ্লিকেবল ফর এনি কান্ট্রি, সো দে ওয়ান্ট টু নো ওয়াই ইউ চুজ ইউকে। সো ইউকে নিয়ে আপনাকে ভালো করে রিসার্চ করতে হবে, আপনার কোর্স নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে, মডিউলস আপনাকে জানতে হবে। আফটার কমপ্লিশন দ্য কোর্স আপনি বাংলাদেশে ব্যাক করে এসে আপনি কি করতে চান সেটার একটা ফিউচার প্ল্যান আপনাকে দিতে হবে। সো অলমোস্ট আপনার 5 to 10 years এর ইন ফিউচার যে ক্যারিয়ারটা, এটা নিয়ে আপনি কতটুকু সিরিয়াস, এটাই কিন্তু ইউকেবিআই জানতে চায়। তো ইউকেবিআই কিন্তু জানতে চায় যে আপনি ইংলিশ প্রফিসিয়েন্সিটা আপনার কেমন। বাংলাদেশের স্টুডেন্টদের মধ্যে কিন্তু একটা টেন্ডেন্সি থাকে যে উইদাউট ইংলিশ প্রফিসিয়েন্সি কিভাবে যাওয়া যায়, উইচ ইজ এ ভেরি বিগ রেড ফ্ল্যাগ। সো আমি বাংলাদেশের স্টুডেন্টদেরকে আমি অবশ্যই এটা বলবো যে আপনারা যদি ইউকে তে পড়তে যেতে চান, শুধুমাত্র ইউকে বলবো না, যে কোনো কান্ট্রিজে যদি যেতে চান, অবশ্যই প্রিপেয়ার ইউর ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট ফার্স্ট, বিকজ আপনার এটাই জেনুইনিটি মেনটেন করে যে আপনি একটা জেনুইন স্টুডেন্ট। তো অন্য ক্রাইটেরিয়া গুলো হয়তো বা আপনার আপনি 1 by 1 কমপ্লিট করতে পারবেন, বাট দিস ইজ দ্য ফার্স্ট থিং। আচ্ছা আপু, ইউডব্লিউএস লন্ডন ক্যাম্পাস আইএলটিএস এর সাথে আদার্স কোন কোন ইংলিশ টেস্ট গুলো অ্যাকসেপ্ট করছে? We are accepting different kind of English proficiency tests. So we are accepting IELTS, PT, TOEFL, and also if the student are from A-levels, O-levels background, we are accepting their O-levels English as well if they're going for undergrad program. আপু আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমাদের স্টুডেন্টদের, আপনি আপনি বারবার মেনশন করছেন স্কলারশিপ সম্পর্কে, স্কলারশিপের ডিসক্রিপশনটা কেমন, কেমন স্টুডেন্ট স্কলারশিপটা অ্যাভেল করছে? So for UWS London, currently we are offering up to 40% scholarship. For MBA courses is 2000 scholarship, and these all scholarships are by default scholarship. So এর জন্য আলাদা করে কোনো অ্যাপ্লিকেশন করার প্রয়োজনীয়তা নাই। Once they apply for UWS, they will get the scholarship by $100. Great. I'm sure আমাদের অডিয়েন্সরা আপনার স্পিচ থেকে অনেক কিছু জানতে পারছে। আচ্ছা আপু, লন্ডন যেহেতু আমরা ইউডব্লিউএস লন্ডন ক্যাম্পাস নিয়ে আলোচনা করছি, স্টুডেন্টদের লন্ডন অ্যাকোমোডেশন সম্পর্কে যদি আপনি কিছু বলতেন। Yes, accommodation is very important, but unfortunately, currently we don't have any on-campus accommodation right now. But there are lots of third parties যেখানে স্টুডেন্টরা কিন্তু তাদের অ্যাকোমোডেশনটা সার্চ করতে পারবে যে আপনার কাছাকাছি কোন অ্যাকোমোডেশন ফ্যাসিলিটিস আছে, এবং ওখান থেকে তারা ইজিলি কিন্তু বুক করতে পারবে ফর দেয়ার অ্যাকোমোডেশন। আপনি যদি স্টুডেন্টদের আপু খরচ সম্পর্কে কিছু বলতেন, বা লিভিং কস্ট, জব ফ্যাসিলিটিস ইন লন্ডন, এগুলো সম্পর্কে যদি একটু। সো লিভিং কস্ট ডিপেন্ড করছে আপনার, আপনি লন্ডনের ভিতরে পড়ছেন না আপনি লন্ডনের বাইরে পড়ছেন। সো আপনার ইউকেবিআই ওয়েবসাইটে গেলে আপনি ইজিলি দেখতে পারবেন যে আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য আপনার লিভিং কস্টটা কত। ইফ আই এম নট রং ইজ 30,000 সামথিং পাউন্ড ফর আপনার 1 বছরের লিভিং কস্ট ফর এনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা লন্ডন বেস ইউনিভার্সিটিতে পড়তে আসতে চাচ্ছে। টিউশন ফিস আসলে ডিপেন্ড করে যে আপনি কোন ইউনিভার্সিটি যাচ্ছেন, বাট ফর UWS London it will be maximum requirement is under 11,000 pounds for 1 year for masters, and even it's for undergrad the same. But second year, third year, the scholarship will be different. So yeah, for first year is 10,950 pounds. তো আমাদের অডিয়েন্স যারা আমাদের পডকাস্ট দেখছেন তারাও অনেক কিছু জানতে পারছেন রিগার্ডিং ইউকে লাইফ, ইউকে এডুকেশন, একটা স্টুডেন্ট কেন ইউকে তে যাবে, বা তার ইউকে লাইফটা কেমন হওয়া উচিত, তার বাংলাদেশে আসার যে টেন্ডেন্সি, বাংলাদেশে ব্যাক করার টেন্ডেন্সিটা আদৌ আছে কিনা, বা বাংলাদেশে এসে সে তার ক্যারিয়ারটা কিভাবে এটাকে মডিফাই করতে পারবে। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পডকাস্ট অনুষ্ঠানে আসার জন্য। আমি আপনার মাধ্যমে আমি বাংলাদেশের স্টুডেন্টদেরকে আমন্ত্রণ জানাচ্ছি HNH গ্লোবাল এডুকেশন কে নক করার জন্য। সো বাংলাদেশ স্টুডেন্টদের জন্য যারা আমাদের পডকাস্ট দেখছেন, আপনাদের যদি UWS লন্ডন ক্যাম্পাস সম্পর্কে কোনো ধরনের কোনো কোশ্চেন থেকে থাকে, প্লিজ রিচ HNH গ্লোবাল এডুকেশন অফিসেস। আমি যেটা আগেও বলেছি, আমাদের 3টে অফিস আছে, আমাদের ঢাকা অফিস আছে, আমাদের বরিশাল অফিস আছে এবং সিলেট অফিস আছে। অডিয়েন্স যারা আপনারা আমাদের আজকে পডকাস্ট দেখছেন, আপনারা আমাদেরকে নক করতে পারেন HNH গ্লোবালের এনি ব্রাঞ্চে, অথবা ইমেল, ওয়েবসাইটে, অথবা আমাদের সরাসরি ফোন করতে পারেন টু ফুলফিল ইউর ড্রিম ডেস্টিনেশন। আপু ইন দ্য এন্ডে আমাদের স্টুডেন্টদের সম্পর্কে, বা বাংলাদেশের স্টুডেন্ট যারা ইউকে তে পড়াশোনা করতে যেতে চায় বা UWS লন্ডন ক্যাম্পাস যেতে চায়, তাদের যদি কিছু বলতে পারতেন। থ্যাংক ইউ সো মাচ তানভীর ভাই আমাকে সময় দেওয়ার জন্য।
সো আমি একটু স্টুডেন্টদেরকে ডেডিকেটেডলি বলবো যে আপনারা যদি ইউকে তে স্টাডির জন্য প্ল্যান করে থাকেন, ফর ইউডব্লিউএস লন্ডন ক্যাম্পাস উই হ্যাভ মাল্টিপল ইনটেক্স ইন জানুয়ারি, মে অ্যান্ড সেপ্টেম্বর। সো যেহেতু জানুয়ারি একদম ক্লোজিং এর দিকে, সো ইফ ইউ মিসড দ্য জ্যান ইনটেক, you can still have time to catch the May and September intake in 2026. And H&H Global আমাদের authorized partner. So if you'd like to apply at UWS London, feel free to visit their office and start your application journey. Thank you. Any question regarding UWS London, প্লিজ ডু লেট আস নো। আমরা যখন যদি প্রয়োজন হয় আমরা আপুর সাথে আপনাদেরকে সরাসরি কথা বলিয়ে দিব বা একটা মিটিং অ্যারেঞ্জ করে দিব, যাতে আপনারা আরো ডিটেলস জানতে পারেন ইউনিভার্সিটি সম্পর্কে। সো আজকের পডকাস্ট আমরা এখানে শেষ করছি। এইচএনএইচ গ্লোবাল এডুকেশন সবসময় আপনাদের সাথে আছে, আপনাদের ড্রিম এডুকেশন ল্যান্ডের সাকসেসফুলের জন্য। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ সবাইকে।